আবার বেরিয়ে পড়েছি আজ একটা নতুন রাইডে। আর আজকে আমাদের ডেস্টিনেশন উড়িষ্যার কেওনঝড়। আজকে আমাদের আপাতত ডেস্টিনেশন হবে কেওনঝড় পর্যন্ত পৌঁছানো। ওই 350 কিলোমিটারের মতো রাস্তা হাঙ্গার থেকে। আর উই উইল রিচ দেয়ার বাই আফটারনুন। আশা করি আমরা ওখানে পৌঁছে যাবো সময়ের মধ্যে। সময় এখন ঘড়িতে 3:30 আর আজকে ডেটটা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ 2023। না, ইটস নট এ সোলো রাইড। আমার সঙ্গে আমার পার্টনার ইন রাইড পীযুষ দা। আমরা শুরু করলাম আজকে আমাদের কেওনঝড় রাইড। এখন সকাল 4:05। পীযুষদার SP 125 আর আমার মিটিও 350। চলো শুরু করা যাক। ঘড়িতে সময় 4:21। এখান থেকে ক্ষীরপাই 27 কিলোমিটার, কিন্তু আমরা ক্ষীরপাই হয়ে খড়গপুর ঢুকছি না। আমরা ক্ষীরপাইয়ের আগে শ্রীনগর বলে একটি জায়গা আছে, সেখান থেকে খড়গপুর ঢুকবো। সোজা চলে যাচ্ছে কামারপুকুর মিশনের রাস্তা। আমরা বাঁদিক নিয়ে নেব, বাঁদিক রাস্তাতে যাচ্ছি। এটা হচ্ছে ঘাটাল ক্ষীরপাই রাস্তা। আমরা এখন শ্রীনগর ঢুকছি। শ্রীনগর থেকে আমরা একটা নতুন রাস্তা নেব খড়গপুরের দিকে যাওয়ার। একটু আগে, এটা শ্রীনগর মোড়, রাস্তাটা একটু আগে। ইয়েস ইট ইজ। পলাশচাবড়ি 5.5 কিলোমিটার, রোড চন্দ্রকোনা এখান থেকে 12। পলাশচাবড়ি ব্রিজ। এখন আমরা এখান থেকে চলে যাব আধকাটার দিকে। ম্যাপটা জিপিএসটা আমরা এখন আধকাটা চলে এসেছি। এখান থেকে চন্দ্রকোনা টাউন 3 কিলোমিটার বাঁ দিকে। আমরা লেফটে চলে যাব। চন্দ্রকোনা টাউন থেকে আমরা মেদিনীপুর হয়ে খড়গপুর ঢুকবো। 5 কিলোমিটার এখান থেকে ঝাড়গ্রাম 44, খড়গপুর 14। কংসাবতী ব্রিজ। এটা সূর্যটা উঠেছে, কি সুন্দর অপূর্ব লাগছে। নদীটার উপর, কংসাবতী নদীর উপর নৌকো চলছে একটা। আমরা এখন খড়গপুরের মোড়টা এসেছি। ডান দিকে এটা মুম্বাই রোড, মুম্বাই হাইওয়ে। আমরা বাঁ দিক দিয়ে চলে যাব। বহড়াগোড়া থেকে আমরা উড়িষ্যার দিকে যাব। এখন আমরা বহড়াগোড়ার দিকে এগোচ্ছি। বহড়াগোড়ার সামনে পাথরি বাঁ দিকে, কলাইকুণ্ডা ডান দিকে। আমরা বহড়াগোড়ার দিকে যাব। NH 49 ওয়েল মেনটেন্ড এবং দারুণ রাস্তা, পুরো কংক্রিট, মানে এটা সাদা কংক্রিটের রাস্তা। প্রায় 100 কিলোমিটারের উপর রাইড করলাম। এতক্ষণে আমাদের আজকের রাইডের প্রথম টোল পড়েছে। এদিকে এদিকে। এটাই একটা খারাপ যে আমাদের টোল লাগে না বলে আমাদেরকে একেবারে মার দিয়ে যেতে হচ্ছে। NH 49 আর এর দুদিকে ঘন জঙ্গল। অসাধারণ লাগছে, অসাধারণ। এখন বাজছে সকাল 8টা। মাঝখানে শুধু একবার টি ব্রেক নিয়েছি 10 মিনিট। 8টার মধ্যে আমরা কিন্তু 140 কিলোমিটারের মতো প্রায় চলে এসেছি। বহড়াগোড়ার মোটামুটি 6 কিলোমিটারের মতো।
ওটা ঘুরে নি। কেওনঝড়, केओनझड़। डिप्टी करते हैं क्या ना? नहीं नहीं, ये रिसर्च का कुछ काम है, उसके बाद थोड़ा सा घूम लेंगे। কিছুটা এসে 30 টাকা বাঁচানো হয়ে গেল। চলো। বারিপদা এখান থেকে 40 কিলোমিটার। বারিপদা থেকে অনেকগুলো রাস্তা ভাগ হয়েছে এবং এক একটা রাস্তা এক একটা ন্যাচারাল সিনিক বিউটিতে নিয়ে গেছে। আমরা অলরেডি 174 নয় 180 কিলোমিটার চলে এসেছি, আর কেওনঝড় বাকি আছে ওই 132 কিলোমিটারের মতো। আর সামনে আমাদের আজকের সেকেন্ড টোল, বাদিক দিয়ে আমরা সেট করে বেরিয়ে চলে যাব। যাক, এটাই তবু একটা সরু গলি করা আছে। এই সেই জায়গা, যেন মনে হচ্ছে রাস্তাটা সোজা গিয়ে পাহাড়ে মিশে গেছে। বারিপদা ঢুকছি। বাহ, এখানে একটা সুন্দর ওয়াকিং ব্রিজ করা আছে। আমরা ওই পাহাড়ের গায়ের ওই রাস্তাটা দিয়ে, ওই যে ট্রাকগুলো নামছে ওইদিকে যাব। আমরা এবার পাহাড়ে উঠছি আস্তে আস্তে। আর ঠিক এই মেমোরিগুলো আমাদের নর্থ সিকিম রাইডকে মনে করিয়ে দিচ্ছে। জাস্ট এই এপ্রিলেই করে এসেছি। আমরা উঠছি পাহাড়ে, হঠাৎ করে অনেকটা উপরে উঠে গেছি আমরা। পীযুষদাকে এইমাত্র বলছিলাম যে হঠাৎ করেই আমরা অনেকটা উঠবো, দেখবে। পীযুষদা এবারে হয়তো টের পাচ্ছে। একবারে পাহাড়ের অনেকটা জায়গায় উঠে গেছি। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটাকে টো করছে। তবে রাস্তা বেশ চওড়া। আর বলতে বলতেই আমরা চলে এসেছি ডুয়ার্সিনী টেম্পল। ওয়াও, এই তো মাংকিদের স্বর্গরাজ্য। পুরো গাছ ভর্তি, এখানে ওখানে, ওখানে বাচ্চা, ওইখানে পুরো এক দল। আর ওখানে দাদা আমাদের কাজ করে যাচ্ছে। ওখানটায় রাখো, দেখে গাড়ি আছে, ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। এই পাহাড়ের কোলে মন্দিরটা বেশ সুন্দর লাগছে, একটা অপরূপ শোভা বর্ধন করছে। সব নারকেল বেঁধে গেছে এখানে। The goddess here will fulfill their wish. নিচেতে ওইখানেও একটা মন্দির আছে। ডুয়ার্সিনী টেম্পল আসলে মা দুর্গারই একটি প্রতিচ্ছবি, একটি রিফ্লেকশন, এবং ওড়িশি কালচারের এমব্লেম হিসাবে এখানে মায়ের পূজা করা হয়। আমরা সেই মন্দির ছাড়িয়ে এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। ড্রাইভ স্লো, এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া।
বিষয় রেঞ্জ। এই রাস্তাটাই প্রচুর পরিমাণে ট্রাক চলে। বলতে না বলতেই সামনে দুখানা মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। এরা আবার ওভারটেকও করে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। কি অসাধারণ লাগছে, আলো ছায়ার খেলা। আমরা আমাদের সমতল ভূমি থেকে কতটা যে উপরে আছি এখন বলা মুশকিল। মোটামুটি এই রেঞ্জটার নাম বিষয় রেঞ্জ। বন দপ্তর থেকে এখানে পরিষ্কার বারণ করে দেওয়া আছে যে ডু নট ফিড অর টিজ এনি অ্যানিমাল। এই যে এক গাদা এক্স মানে সিরিজ অফ মাঙ্কিজ, এটা এখানেই থাকে, এটা এদের অ্যাবোট, এদেরকে ডিস্টার্ব করা চলবে না, আর ডিস্টার্ব করা উচিতও নয়। বাহ, সুন্দর একটা আদিবাসী গ্রাম, মাটির বাড়ি, টালির চাল, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। রাস্তাটা যে কোথায় গিয়ে উঠছে, ওই পারে কি আছে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে, দেখো। পুরো রোদের আলোটা পড়েছে, ভ্যালিগুলো পুরো চকচক করছে। একটা পাহাড়, পাহাড়ের গায়ে এক একটা ফরেস্ট রেঞ্জ। বাহ, একটা সুন্দর অর্কেস্ট্রা পার্টি যাচ্ছে with so many musical instruments, colorful music instruments. बहुत खूब। আজকের আমাদের 3 নম্বর টোল গেট, বাঁ দিক দিয়ে চলে যাব, কিন্তু মাঝখানের জায়গাটি খারাপ। পুরো মনে হচ্ছে সুইজারল্যান্ডে। বাহ, সুপার সুপার লাগছে বস। পুরো চকচক করছে সবুজ গাছগুলো। দুদিন আগে একটু বৃষ্টি পেয়েছে, বাস। ইকো রিসর্টও আছে এখানে, ময়ূরভঞ্জ ইকো রিসর্ট। কেওনঝড়ের বিখ্যাত লাল ধুলো। এই লাল ধুলো এখানে বিশাল ওড়ে। গাছগুলোর অবস্থা হয়ে আছে পুরো একদম ধুলোয় লাল হয়ে আছে। আর এই রাস্তা, এই নেমে গেছে, এই উঠে গেছে। লুক এট দ্য রোড। একে তো ঢেউ খেলানো রোড পুরো, তারপরে দুদিকে সবুজ। মনে তো হচ্ছে যেন ক্যামেরা না বন্ধ করি। মনে হচ্ছে নরওয়ে, স্কটল্যান্ড, সুইজারল্যান্ডের কোনো রাস্তায় গাড়ি চালাচ্ছে। সেম ইজ দ্য ওয়েদার। এটা আমাদের টোটাল কেওনঝড় রাইডের 4 নম্বর টোল প্লাজা। ন্যাশনাল হাইওয়েজ অথরিটিজ অফ ইন্ডিয়া। চলো তোমাদের বরকনেটাও দেখিয়ে দিই। ওভার, ও বরকনে, ও বরকনে। আরে যা, চলে যা। ওভার ব্রিজটা ক্রস করছি আমরা, 2 কিলোমিটার। ওই যে দিগন্ত চক্রবাল রেখা, শ্যাডো হিলস, দ্যাট ইজ কেওনঝড়। ওর প্রত্যেকটা আনাচে কানাচে কালকে আমরা ঘুরে বেড়াবো। আজকে ওর কোলে গিয়ে আশ্রয় নেব।
আচ্ছা, ইট ইস এ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কেওনঝড়। কি নাম? ধরণীধর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ওহো, পুরো মেঘালয়। একটা পুরো রাউন্ড শেপ নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, টার্নিং ওয়াইডেনিং যায়। আর আচ্ছা, তো এই ওভারব্রিজটা চলে যাচ্ছে বারবিলের দিকে, বারবিল জংশন। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সম্বলপুর, কেওনঝড় হয়ে। কেওনঝড় ঢুকে গেছি আমরা কেওনঝড় টাউনে। এটাই সোজা 226 কিলোমিটার যাচ্ছে সম্বলপুর। ওয়েস্ট উড়িষ্যার এই পুরো বেলটাই অসাধারণ সিনিক বিউটি দিয়ে পুরো মোড়া। একটা পাহাড় টপকে আর একটা অন্য পাহাড়ের কোলে চলে এলাম। ওই পাহাড়টার ওদিকে ছিলাম আমরা, এখন এদিকে। অলরেডি আমরা 320 কিলোমিটার জার্নি করে ফেলেছি। আমাদের টার্গেট ছিল দুটোর মধ্যে ঢোকার, আমরা 1:40-এ ঢুকে যাব। এখন ওটিডিসির পান্থনিবাসের উদ্দেশ্যে যাব। ওরা জানি না অফলাইন বুকিং নেয় কি না, দেখা যাক, ট্রাই করে দেখি। নাহলে হোটেল খুঁজতে হবে। তো উল্টো দিকে আছে। এই যে সামনে, এটা ওটিডিসির পান্থনিবাসের রোড। দেখা যাক। GST including GST 1400. ফুডিং লজ including breakfast. চেক ইন করে না তাহলে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা পান্থনিবাসে রুম পেয়ে গেছি। ওরা অফলাইন বুকিং নেয়। আমরা গাড়িগুলোকে ওখানে নিচ পার্কিং করে দিচ্ছি। এই হচ্ছে পান্থনিবাস। বেশ ভালো, সুন্দর গোছানো পরিবেশ। আজকে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে। টাটা।